শয়তান কার পেছনে বেশি লাগে জানেন? যারা দ্বীনের জন্য কাজ করে। শয়তান অন্য যে কারো চেয়ে তার পেছনে বেশি সময় ব্যয় করে, যাতে সে আল্লাহর অবাধ্য হয়। বিশেষ করে যখন সে একা থাকে, তারা বেশি ঝুঁকিতে থাকে, তাদের উপর বেশি আক্রমণ হয়ে থাকে। আমাদের মধ্যে কিছু ভাই ও বোন আছেন যারা ইসলামিক কর্মকাণ্ডে খুবই সক্রিয়। তারা অনেক ভালো কাজ করেন, কিন্তু একই সাথে তাদের কিছু খারাপ অভ্যাসও দেখা যায়। এগুলো পাপের কাজ। এটা এতই গুরুতর সমস্যায় রূপ নিয়েছে যে তারা এগুলোতে আসক্ত হয়ে পড়েছেন। তাদের সাহায্য দরকার। তাদের কি দরকার জানেন? এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে যখন মানুষ খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে, সবচেয়ে ইমানদার ব্যক্তিটিও, সবচেয়ে আমলদার ব্যক্তিটিও যে সব সময় ভালো কাজ করে, যখন কেউ তাকে অপমান করে বা কেউ তার কাজের প্রশংসা করে না এবং খারাপ কিছু ঘটে, এমনকি হতে পারে তা কোনো ইসলামিক কাজে, তখন সে হতাশ হয়ে পড়ে। এরা ভালো মানুষ। সবরের ব্যাপারে তাদের চেয়ে কে ভালো জানে? তবু আপনাকে সেই আলেম, সেই ইমাম, সেই কর্মী, সেই দায়ী, সেই শিক্ষকের কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে, ভাই আপনার ধৈর্য ধরা উচিত। যখন আপনি তাদেরকে এভাবে বলবেন, এতে কি তাদের উপকার হবে? হ্যাঁ, হবে। যদিও তারা এটা ইতিমধ্যেই জানে, তবু যদিও তারা সবরের ব্যাপারে ইতিমধ্যেই অনেক জানে, তবুও তারা এই তাওয়াসি এর মাধ্যমে উপকৃত হবে। তাওয়াসি বিসবর নিজেদের মধ্যে ঘটে, আর এটাই এখানে আবশ্যকীয়। এটা তাওয়াসি বিল হক এর বিপরীত। তাওয়াসি বিসবর তাদের জন্য যারা তাওয়াসি বিল হক থামিয়ে দিয়েছে, কারণ তারা ফলাফল দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েছে। কিভাবে তারা তাদের উদ্যম ধরে রাখবে? একে অপরকে অধ্যাবসায়ের ব্যাপারে তাগিদ দেওয়ার মাধ্যমে। সবচেয়ে সহজভাবে বলা হয়েছে আলাল মাসাইব, অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে, অধ্যাবসায় চালিয়ে যেতে হবে, ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, অসব্রু আলামা আসাবাক, যতই বিপদ আসুক না কেন, আপনাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। এটা হলো একটা অর্থ। অপরটি হলো আনিল মাআসি, অর্থাৎ আপনাকে পরীক্ষা করা হবে। যারা এই দিনের জন্য কাজ করছেন, তা যেভাবেই হোক না কেন, হয়তো আপনি আপনার বাসায় দিনী পরিবেশ তৈরি করতে চাচ্ছেন, বাইরে আপনি হয়তো অমুসলিমদের দিনের দাওয়াত দিচ্ছেন, হয়তো দানের জন্য অর্থ জোগাড় করছেন। এটা যেমনই হোক না কেন, আপনি ইসলামের জন্য কিছু করতে চাচ্ছেন। শয়তান কার পেছনে বেশি লাগে জানেন? যারা দিনের জন্য কাজ করে। শয়তান অন্য যে কারো চেয়ে তার পেছনে বেশি সময় ব্যয় করে, যাতে সে আল্লাহর অবাধ্য হয়। বিশেষ করে যখন সে একা থাকে, তারা বেশি ঝুঁকিতে থাকে, তাদের উপর বেশি আক্রমণ হয়ে থাকে। সুতরাং আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচার জন্য আপনার সবর করা উচিত। একই সাথে আল্লাহর আনুগত্যের জন্য আপনার সবর করা উচিত। অর্থাৎ আল্লাহর আনুগত্য করাও কঠিন হয়ে থাকে, কিন্তু আপনাকে অধ্যাবসায় চালিয়ে যেতে হবে। আমরা কিছু ঘটনা জানি, এগুলো সত্যিকারের ঘটনা, কোনো বানানো কিছু নয়। আল্লাহ আমাদের সাথে কথা বলেছেন, তিনি আমাদের নিয়ে কথা বলেছেন, এবং তিনি ভালোভাবে জানেন আমরা কিভাবে জীবনযাপন করি। ফি হিযিক্রিকুম, তুমি নিজেই এই সম্পর্কে জানো। আমাদের মধ্যে কিছু ভাই ও বোন আছেন যারা ইসলামিক কর্মকাণ্ডে খুবই সক্রিয়। তারা অনেক ভালো কাজ করেন, কিন্তু একই সাথে তাদের কিছু খারাপ অভ্যাসও দেখা যায়। এগুলো পাপের কাজ।